লাবণ্যর প্ল্যানে ফেসে গেল ইরা। প্রাণ বাঁচাতে লাবণ্য প্রায় পড়ে ক্ষমা চাইল ইরা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপ ও জয় তাদের প্ল্যানের কথা উর্মিকে বলে দেয়, আর উর্মি তাদের প্ল্যানের কথা শুনে খুশি হয়ে যায়। এদিকে ইরা সূর্যের রুমে গিয়ে সূর্যকে না দেখতে পেয়ে যখন নিচে আসতে যাবে, ঠিক তখনই ইরা উপর থেকে দেখতে পেল সূর্য দীপার কাছে। আর সূর্য দীপাকে বলে, দীপা তুমি না গেলে আমি কোথাও যাব না। তখন দীপা বলে, না ডাক্তারবাবু, আমি কখনো আপনাকে একা ছাড়বো না, আমি সব সময় আপনার পাশে থাকবো। যা শুনে চমকে যায় ইরা। আর ইরা দীপার প্ল্যানের কথা বুঝতে পেরে যায়। অন্যদিকে সকালে সূর্যকে রেডি করে নিচে নামিয়ে আনে জয়, আর ইরাও তৈরি হয়ে নিচে নেমে আসে। আর নিচে নেমে এসে ইরা সূর্যকে কানে কানে বলে, দীপা আপনাকে মিথ্যে কথা বলেছে, দীপা আপনার সাথে কোথাও যাবে না। যা শুনে রেগে যায় সূর্য। আর সূর্য বলতে থাকে, ওই মেয়েটা কোথায়? ওই মেয়েটা আমাকে মিথ্যে কথা কেন বলেছে? আমার সাথে যাবে বলছে, কিন্তু এখন যাবে না কেন? ও না গেলে আমি কোথাও যাব না। সূর্যের এমন বিহেভ দেখে সূর্যকে শান্ত করার চেষ্টা করে সকলে, কিন্তু সূর্যকে কেউ শান্ত করতে পারে না। এদিকে দীপা নিচে নেমে আসলে সূর্য দীপাকে বলে, আমি তোমার হাতটা শক্ত করে ধরেছি, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। সূর্যের এমন কথা শুনে দীপা কি বলবে না বলবে কিছুই ভেবে পায় না। অন্যদিকে ইরা মনে মনে বলে, দীপা তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছো, এবার আমি তোমার জালে তোমাকে ফাঁসিয়ে দেব, এবার দেখি তোমাকে কে বাঁচায়। এদিকে ইরা দীপাকে বলে ওঠে, দিদি তুমিও চলো আমাদের সাথে, আমরা দুই বোন মিলে সূর্যকে সুস্থ করে তুলবো। যা শুনে চমকে যায় দীপা। আর দীপা মনে মনে ভাবতে থাকে, তাহলে কি ইরা আমার প্ল্যানের কথা বুঝে গেছে? অপরদিকে হঠাৎ সেনগুপ্ত বাড়িতে আসে লাবণ্য সেনগুপ্ত। আর লাবণ্য সেনগুপ্ত এসে সূর্যকে কোথাও যেতে দেয় না। আর লাবণ্য সেন সকলকে জানিয়ে দেয়, সূর্যের যা চিকিৎসা হবে এই বাড়িতে থেকেই হবে। যা শুনে চমকে যায় ইরা। আর ইরা মনে মনে ভাবতে থাকে, সূর্যকে না নিয়ে গেলে তো আমার প্ল্যানটা বেঁচতে যাবে, আমাকে যে করে হোক সূর্যকে এখান থেকে নিয়ে যেতে হবে। এরপর দেখা যাবে ইরা সূর্যকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু লাবণ্য সেন ইরার সামনে গিয়ে দাঁড়ায়। আর ইরাকে বলে, তুমি ওকে নিয়ে যাওয়ার কে? আর আমি চাইলে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি। যা শুনে চমকে যায় ইরা। আর হঠাৎ করে ইরার ফোনে একটা কল আসে, আর কলটা কেটে দেয় ইরা। এরপর আবারও কল আসলে লাবণ্য সেন ইরার হাত থেকে ফোনটা নিয়ে নেয়। আর কলটা রিসিভ করলে ওই পাশ থেকে বলে ওঠে, ইরা তুমি কি সূর্যকে নিয়ে আসতেছো? আমরা সবাই এখানে তৈরি হয়ে আছি, এবার সূর্যের থেকে প্লেন ড্রাইভটা যে করে হোক বের করব। তো বন্ধুরা, তোমরা এমনটাই চাও তো? এইভাবে যেন ইরা লাবণ্য সেনের কাছে ফেসে গিয়ে লাবণ্য পায়ে পড়ে পান ভিক্ষা চাক ইরা, এমনটা চাইলে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।